আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে, গতকাল ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনেরও প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেন। এদিকে স্থানীয় সরকার ও সংসদ নির্বাচন নিয়ে বিএনপির বিপরীতে বাকিরা। সংস্কার কমিশনের মতে আগে স্থানীয় নির্বাচন, সরকার ও জামায়াতের মতামত একই। নাগরিক কমিটি ও তৃণমূলে ভোট আগে চায়। বিএনপি সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকারের নির্বাচন চায়। নির্বাচিত সরকারের অধীনে স্থানীয় সরকারের নির্বাচনের কথা বিএনপি বললেও প্রধান উপদেষ্টা জানিয়েছেন, জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। অপরদিকে ব্রিটিশ এমপি রূপা হক সত্যিকারের নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় বলে মন্তব্য করেন। লন্ডনে মা ছেলের মর্মস্পর্শী পুনর্মিলন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের। 7.5 বছর পর মা ছেলের আবেগ ঘন আলিঙ্গন। লন্ডন ক্লিনিকে ভর্তি বেগম খালেদা জিয়া। বিমানবন্দরে নেতাকর্মীদের অভ্যর্থনা, চিকিৎসায় সময় লাগতে পারে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 2 মাস। পিলখানা হত্যাকাণ্ড, নিরপরাধ জওয়ানদের মুক্তির দাবিতে পদযাত্রা, প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান। চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতরা। কুমিল্লায় জনসংযোগ করার সময় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এ দেশে অন্য দেশের দাদাগিরি চলবে না। অন্যদিকে নরসিংদীতে জনসংযোগকালে নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, ঘোষণাপত্রে ফ্যাসিস্টদের বিচারের স্পষ্ট অঙ্গীকার থাকতে হবে। ফেসবুকে তিনি মন্তব্য করেন, সংবিধান কারো বাপের না। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশ যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বলছে ভারতকে, ভারত তখন তার ভিসার মেয়াদ বাড়িয়ে দিয়েছেন বলে খবর এসেছে দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসে। আতঙ্ক ও উদ্বেগে ব্যবসায়ীরা, চতুর্মুখী সংকটে বৃহৎ শিল্প। ডলারের উচ্চ মূল্যের পাশাপাশি ভোগাচ্ছে গ্যাস ও বিদ্যুতের অপর্যাপ্ততা। সরকারের গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ শিল্প বাণিজ্যে মরার উপর খাড়ার ঘা। নতুন উদ্যোক্তারা বাজারে টিকতে পারবে না। কষ্ট বাড়বে সাধারণ মানুষের, বাড়বে মুদ্রাস্ফীতি। চালের চড়া দামে ভীত ক্রেতারা। কেজিতে 7 থেকে 10 টাকা বাড়ল চালের দাম। খুচরা পর্যায়ে বস্তা প্রতি 350 থেকে 500 টাকা বেড়েছে। গরিব মানুষের আয়ের বেশিরভাগ চলে যাচ্ছে চাল কেনায়। মিলারদের কারসাজিতে বাজারে অস্থিরতা। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক সংবাদগুলোর মধ্যে শুরুতেই থাকছে, দায়িত্ব নেওয়ার আগেই বিতর্ক বাড়াচ্ছে ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ড, পানামা খাল এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। কানাডাকে যুক্ত করে যুক্তরাষ্ট্রের মানচিত্র প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প। কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ বানানোর সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গ্রিনল্যান্ডকে নিয়ে বৈঠকে ডেনমার্কের রাজা। ইসরায়েলি হামলায় 5 শিশুসহ আরো 49 জন ফিলিস্তিনি নিহত। গাজায় যুদ্ধোত্তর সরকার গঠনে আরব আমিরাতের গোপন আলোচনা। গাজায় গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলায় পক্ষ হল আয়ারল্যান্ড। রাশিয়ার গভীরে ড্রোন হামলা ইউক্রেনের। ডোনেস্ক অঞ্চলের শহর দখলের দাবি মস্কোর।
এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভ সকাল সকলকেই।